সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বরাক। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বরাকের গতি বিদ্যুতের গতি চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। নবীজি এবার বরাকে চড়ে নবী চলে গেলেন ইয়াসরিব। আল্লাহু আকবার। এর আগে নবীর সিনা চাক হলো পৃথিবীর বিজ্ঞান বলে অসম্ভব, আমার আল্লাহ বলেন সিনা চাকটা সম্ভব। কুদরতি কারিশমাই, এনেস্থেসিয়া ডাক্তার নাই, সাক্কা সাদরি ওয়া খারাজা কলবি। বক্ষ বিদীর্ণ হলো, নবীজির বক্ষ বিদীর্ণ করে কলব বের করলেন। সুম্মা গুসিলা বিমায়ে জমজম, জমজমের পানিতে ওয়াশ করলেন। সুম্মা উমতুলিয়া বিন নূরি ওয়াল হিকমা, নূর দিলেন, হিকমত, জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি সব দেওয়ার পরে নবী বলেন রাকিবতু বিল বানাত, আমি বরাকে আরোহণ করলাম, চলে গেলাম ইয়াসরিব। মদিনা শরীফের পূর্ব নাম ইয়াসরিব। ইয়াসরিব, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি কি? আমার নবীরে ভোলা যায়? ভুলি নাই, ভুলবো না, বলতে পারে না, ভুলি নাই, বলতে পারে না, সব ভুলিব কিন্তু তোমায় সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব পথ চিনি না রে। কি মদিনা যাইতে মন চায় না? কার কার মন চায় হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। কি মদিনা শরীফ আমরা যাব না? কি যাব না? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা কোথায়, ভালো লাগার জায়গা কোথায়? মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। আহা ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা ভালোবাসে না তারা যাদের অন্তরে মুনাফিকি। বলেন যাদের অন্তরে কি মুনাফিক, ওদের ভালো লাগে না? ভালো তো লাগবে না। আমার নবী চলে গেলেন ইয়াসরিব, 2 রাকাত নামাজ পড়লেন। ইয়াসরিব থেকে বেথলেহেম, বেথলেহেম ঈসা নবীর জন্মের জায়গা। এখান থেকে বাইতুল মুকাদ্দাস, লাশের উপর পয়গম্বর ইমামতি করলেন। ইমামতি করে আল্লাহ নবী এবার চলে গেলেন উপরে। নবীজি এবার বোরাকে চড়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী চলে গেলেন আরো উপরে, আরো উপরে, আরো উপরে, আরো উপরে, আরো উপরে। প্রথম আকাশ আদম নবীর সাথে সাক্ষাৎ, 120 হাত লম্বা। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে এশার নামাজের পরে গেলেন। আবার ফজরের আগে নবী রাতের মধ্যে চলে আসলেন। পৃথিবীর বিজ্ঞান অবাক, 147টা বাধা, আল্লাহ কয় কোনো বাধাই নেই। আমার দোস্তরা আমি নিছি, ওরা বলে এত শর্ট টাইমে গেলেন নবীজি। কেউ বলছেন 27 বছর চলে গেছে, কেউ বলছেন আরো বেশি সময় চলে গেছে। এটা কেমনে সম্ভব? আমার আল্লাহ বলেন সম্ভব। দেখো উযাইর আলাইহিস সালাম তাকে আল্লাহ 100 বছর মৃত্যু দিয়েছিলেন। কত বছর? 100 বছর। আও কাল্লাযী মাররা আলা কারিয়া ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে 100 বছর মৃত্যু দিয়েছেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বাসাহু। সময় যেহেতু শর্ট, এইজন্য আমি একেবারে খুব ক্লোজ করে দিচ্ছি। 100 বছর মৃত্যু দিলেন। সুম্মা বাসাহু, এরপর আল্লাহ তাআলা তাকে চিন্তা করলেন, জিজ্ঞেস করলেন, এই উযাইর কাম লাবিসতা, কত বছর ঘুমাইলা? উযাইর আলাইহিস সালাম বলল, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু বেশি। আল্লাহ বলেন, বাল লাবিসতা মিআতা আম, বরং তুমি ঘুমাইছো 100 বছর। আল্লাহ দলিল দেন, আমি যে 100 বছর ঘুমাইছি দলিল কি আমার? আপনি আমার দলিল দেন, আল্লাহর কাছে দলিল চাইবেন উযাইর আলাইহিস সালাম। আল্লাহ দেন দলিল দেন আমারে, আমি যে 100 বছর ঘুমাইছি তার প্রমাণটা কি? আল্লাহ বলেন, ফানদুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি যে খাবারগুলো, তোমার রুটিগুলো চিরে 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 তুমি আঙ্গুরের জুসের মধ্যে ভিজাই দিছিলা, আমার ফ্রিজের গ্যারান্টি 100 বছর। আমার ফ্রিজ 100 বছর পর্যন্ত নষ্ট হয় না। দেখো তুমি 100 বছর আগে রুটি ভিজাই দিছিলা, 100 বছর পর রুটি এখনো আগের মতো ভিজে টস টস করে ভিজে আছে। আল্লাহু আকবার বলেন। পুরো এখনো ভিজে নাই, অথচ এর মধ্যে নবীর কত বছর চলে গেছে। নবীর কত বছর চলে গেছে, 100 বছর চলে গেছে, উনি টের পায় না। এই তো একদিন অথবা একদিনের কিছু বেশি। যে উযাইর আলাইহিস সালাম 100 বছরকে একদিন মনে করেন। আবার নেন সামনে আসহাবে কাহাফের 309 বছর ঘুমাইছিল 7 জন যুবক এবং সাথে একটা কুকুর ছিল কিতমির। আল্লাহ জিজ্ঞেস করলেন, কত বছর ঘুমাইছো? কাম লাবিস্তু, কত বছর ঘুমাইলা? ওরা বলল, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু বেশি। আল্লাহ বলেন, বরং তোমরা ঘুমাইছো
একদিনের কিছু বেশি না। আল্লাহ বলেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতি সিনিনা ওয়াজদাদু তিসআ, বরং 309 বছর ঘুমাইছে। কত বছর? 309 বছরকে মনে করলো একদিন অথবা একদিনের কিছু বেশি। আল্লাহ বলেন তোমরা ঘুমাইছো 309 বছর। আরো কঠিন অবস্থা, হযরতে সুলাইমান ইসলাম একটা চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে। কার কাছে বলেন? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এক লাইনের চিঠি যে রানী বিলকিস রেডি হও, আমার কাছে আত্মসমর্পণ করো, না হলে তোমার দেশ কিন্তু থাকবে না। রানী বিলকিস মনে করলো ওরে বাপ রে বাপ, সুলাইমান নবী তো জান্নাতুল নবী না, বাপ বেটা দুজনে নবী। দাউদ আলাইহিস সালাম নবী, ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম উনিও নবী। আইয়ুহান নাস কুল্লুম মানতাকাত্তারি, পাখিদের ভাষা বুঝেন, তিনি তামা ধরলে তামা গলে যায়, জান্নাতুল নবী না। উনি সুলাইমান নবীর সাথে দেখা করার জন্য দল বল নিয়ে চলে আসতেছেন, মাত্র 4-5 মিনিটের মধ্যে দেখা হবে। ওই মুহূর্তে সুলাইমান নবীর দরবারে তো আলেম ওলামা আছে, জিজ্ঞেস করলেন হুজুর আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার বাবাও নবী ছিলেন, আপনি কি পারেন না, রানী বিলকিস আসতেছে, তার একটা সিংহাসন আছে 1,500 কিলোমিটার দূরে, লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন বিশাল প্রাসাদ, সুলাইমান নবী রানী বিলকিস আসার আগে পার্লামেন্টে হাজির করে দেন। কয় হাসে সময় কথা বলে 4-5 মিনিট, বলে তোমরা আগে বলবো না আমারে? আপনি আল্লাহর পয়গম্বর, আপনি বললে হবে, বলেন না আপনি আল্লাহর কাছে। সুলাইমান নবী বলেন আইয়াকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছো তোমরা রানী বিলকিসের সিংহাসনটা 2,500 কিলোমিটার দূর থেকে এনে দিতে পারবা? তখন দেওয়ালের সাথে লাগানো একটা জিন ছিল, তার নাম ইফরিত। কি নাম? বলে ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে ইফরিত বলল আনা আতিকা বি, আমি আনবো। কেমন সময়? বলে আনতাকুমা মিন মাকামি, চেয়ারে উঠবেন আর বসবেন, খালাস। চেয়ারে উঠতে আর বসতে যে সময় লাগবে, এই সময়ের মধ্যে আমি হাজির করে দিব। সালাম আলাইকুম সরো, তোমার দ্বারা হবে না, এত লম্বা টাইম আমার নাই, এর মধ্যে চলে আসবে রানী বিলকিস। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞেস করলেন না কে আছো নেক্সট? সুম্মা মান, এরপরে কয় কে আছো বলো? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বি। একজন মুরব্বী মানুষ, ধবধবে সাদা পোশাক পরিহিত, দাঁড়িয়ে এই সুন্দর, কিতাবি জ্ঞান, আসমানি কিতাবের জ্ঞান ছিল। ওনার নাম আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি বলেন, তার নাম আসিম ইবনে বারখিয়া। সুবহানাল্লাহ। আসিম ইবনে বারখিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন আমি পারবো বাবা, আমারে বলো, তোমার সময় নিয়ে টেনশন করো না। বলে না, সময় বলেন। বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু, চোখের পলকটা খালি উপর থেকে নিচে মারবেন, খালাস। ফালাম্মা রাহু মুস্তাকাররান ইনদা, চোখ খুলে দেখেন বিশাল 32 তলা ভবন, 600 জানালা বিশিষ্ট বিশাল ভবন হাজির। সুলাইমান নবী এবার মুরব্বী মানুষটার হাতটা ধরছে, হাতটা ধরে চুমু খাইছে, চুমু খাই বলতেছে আপনি কেমনে পারলেন, এটা অসম্ভবকে কেমনে সম্ভব করতে পারলেন? কই এটা আমার কোনো ক্রেডিট না, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ। আমি ইসমে আজম পড়ি, আয়াতুল কুরসি পড়ি, আমি এরকম কিছু কিছু সূরা পড়ি, আমি যেগুলো আগেও ছিল পরবর্তীতে কোরআনে আসছে এগুলো। আল্লাহু আকবার বলেন। আমি ইসমে আজম জানি, আমি ইসমে আজম পড়ি, জিকির আজকার করি, আমি আল্লাহরে বলছি, আল্লাহ হাজির করে দিয়েছেন। বলে হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ, আমার কোনো ক্রেডিট না। তা আমি আপনাদেরকে মূলত ঘটনা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো যদি মুহূর্তের মধ্যে চোখের পলকে উপর থেকে নিচে মারবেন, চোখের পলকে 2,500 কিলোমিটার দূর থেকে বিশাল ভবন, আরো সিংহাসনটা চোখের পলকে এনে দিতে পারেন আল্লাহ তাআলা। এটা যদি আল্লাহর বান্দা পারে, তাহলে আমার আল্লাহ তার হাবিবকে নিবেন এশার নামাজের পরে লাইলান, একেবারে তানবিনে তানকির, রাতের সামান্য অংশে নিয়ে 7 আকাশ ভ্রমণ করায়া, আরশ কুরসি লৌহ কালাম সব ভ্রমণ করায়া, আল্লাহর দিদার দিয়া, রাইত রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আল্লাহকে দিদার দিয়া রাতের মধ্যে আবার ফিরাই আনতে পারেন না? যিনি পারেন তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই নবীকে আমরা মানতে চাই কি চাই না? নবীর শাফাআত চাই কি চাই না? চাই না আমরা? নবীকে মরে পচে গলে শেষ। যদি মরে পচে গলে শেষ হতো, তাহলে নবীজি বাইতুল মুকাদ্দাসে লাখের পর পয়গম্বরদেরকে নিয়ে কেমনে নামাজ পড়ালেন? নবীর পেছনে 1 লক্ষ পয়গম্বর নামাজ পড়লো, ওরা যদি মরে পচে গলে শেষ হতো, রুকু করলো কেমনে, সিজদা করলো কেমনে? রাসূল বলেছেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরে জিন্দা থাকবো। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কবর মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।